অতঃপর রাসূল একেবারে সীমানা করে দিয়েছেন। অর্থাৎ উত্তর দিকে গিয়ে এই যে উহুদ পাহাড় পর্যন্ত হচ্ছে মদিনার হারাম, নিষিদ্ধ জায়গার সীমা। এবং আপনি জানেন উহুদ পাহাড় বাউন্ডারি হিসেবে রাসূল ব্যবহার করতেন। আর মদিনাকে আল্লাহ তাআলা বানাইছেন এরকম, সুবহানাল্লাহ। দুই দিকে লাভা, অতএব এই দিক দিয়ে কোনো শত্রু ঢুকতে পারবে না। আবার ওইদিকে উহুদ পাহাড়, সেটাও কিন্তু একটা প্রোটেকশন। আর দক্ষিণ দিকে তো এত ঘন মানে সবুজের সমারোহ, বিশেষ করে সেখানকার খেজুর গাছগুলো, যে ওই দিক দিয়ে শত্রুরা ঢুকতে পারে না। মদিনা যেন একটা প্রোটেক্টেড, একটা দুর্গ, এমনভাবে আল্লাহ তাআলা মদিনাকে তৈরি করছেন। মক্কাও কিন্তু এরকম, যাদের কিন্তু প্রচুর পরিমাণ পাহাড়, ইচ্ছা করলে এখানে কেউ আক্রমণ করতে পারে না, তাই না? এই যে আল্লাহ তাআলা মদিনাকে এরকম পবিত্র ঘোষণা করেছেন, এটা রাসূল ইসলাম যখন বলেছেন, সাহাবায়ে কেরামরা এতটা গুরুত্ব দিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি লিখে পর্যন্ত রেখেছেন জিনিসটি। যে আমরা যে কথা বলতে চাই যে মদিনাতে আপনি যখন যান তখন আপনাকে মদিনার পবিত্রতা কোনোভাবে নষ্ট হয় এই দিকে তাকানোই যাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা। পৃথিবীর সকল জায়গা তখন যেটা ক্রিয়াশীল থাকবে, সব জায়গায় দাজ্জাল প্রবেশ করবে, কিন্তু দুইটা জায়গায় শয়তান মানে দাজ্জাল মারাতে পারবে না, মানে দাজ্জাল ওখানে প্রবেশ করতে পারবে না, তার পাই ওইখানে যাওয়া নিষিদ্ধ। একটা হলো মক্কা, একটা হলো মদিনা। ওয়ালাইসা নাকবুন মিন আনকাবিহা ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা তাহরুসুহা। মদিনার এমন কোনো অলি গলি নাই, এমন কোনো রাস্তা নাই যে রাস্তার মুখে ফেরেশতারা সেখানে পাহারাদার হিসাবে কাজ করছে না, এমন কোনো রাস্তা নেই। মানে প্রত্যেকটা অলিতে গলিতে মুখে ফেরেশতারা পাহারাদার হিসেবে, সেখানকার সিকিউরিটি গার্ড হিসেবে, অথবা সেখানকার ওই যে সীমান্ত প্রহরী হিসেবে ফেরেশতারা সেখানে আছেন। তারা সেইটাকে, মদিনাকে চারিদিক থেকে বিভিন্ন ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, অ্যাজ ওয়েল দাজ্জাল ইত্যাদি থেকে রক্ষা করে চলছেন ফেরেশতারা। ফায়ানজিলু বিসসাবখাতি ফাতারজুফুল মদিনাতু সালাসা রাজাফাতিন। অতঃপর দাজ্জাল যখন এই পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে চাইবে, কিন্তু সেটা সে প্রবেশ করতে পারবে না, বরং মদিনার কাছাকাছি যেখানে মানে যে জায়গাটিতে আপনার আছে, মানে লবণাক্ত লোন্তা যে পানি টানি ইত্যাদি আছে, এরকম জায়গায় সে যেতে পারবে। অর্থাৎ যে বাউন্ডারির কথা আমরা বললাম, যে পূর্ব পশ্চিমে লাভা এবং উত্তর এবং দক্ষিণে আয়ের এবং সাওর, এই দুই পাহাড়, এর মধ্যে প্রবেশ করতে পারে। এর বাইরে বিভিন্ন অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোতে সে প্রবেশ করতে পারবে। তারপরে কি, ফাতারজুফুল মদিনাতু সালাসা রাজাফাতিন। দাজ্জাল যখন আসবে, তারপর মদিনায় তিনটা কি হবে, ভূমিকম্প হবে, মানে ঝাঁকুনি ভূমিকম্প হবে। এবং ইয়াখরুজু ইলাইহি মিনহা কুল্লু কাফিরিন ওয়া মুনাফিকিন। ফলে মদিনায় তখন যত কাফের বা মুনাফিকরা অবস্থান করবে, এই ভূমিকম্পের কারণে ওরা সব ভয় পাবে, এরা সব এখান থেকে বের হয়ে যাবে। সচ্চা ইমানদার যারা আছে তারা মদিনা থেকে যাবে। অর্থাৎ মদিনা এটা পবিত্র হবে সব সময়। যদি সেখানে কোনো মুনাফিক বা কাফের এরকম থাকে, তাহলে এমন কিছু ঘটনা করবে যে এরা এখান থেকে বের হয়ে যাবেই, এখানে অবস্থান করতে পারবে না। বুঝতে পেরেছেন? যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে সাফ করেছেন, ইহুদিদেরকে এখান থেকে বের করে দিয়েছেন, মুনাফিকরা এখানে থাকতে পারলো না, তাদের যে ঘাঁটি মসজিদে দেরার তারা বানাইছিল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তছনছ করে দিয়েছেন। এমনিভাবে যুগ যুগ ধরে এমন ঘটনা ঘটবে। বিশেষ করে সর্বশেষ দাজ্জালের আগমনের মাধ্যমে, মানে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে সেখান থেকে বের করে দেবেন। আর আপনারা জানেন মদিনাকে হিজরত করা ফরজ ছিল, এটা কিন্তু সাধারণ জিনিস না। মক্কা না, পৃথিবীর অন্যান্য, বিশেষ করে মক্কা থেকে মদিনায় হিজরত করা কিন্তু ফরজ ছিল। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেনি তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো অজুহাত দিলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না অজুহাত। এবং তাদেরকে যখন কোরআনে এসেছে সূরা তাওবা অন্যান্য জায়গায়, যে যখন তাদেরকে বলা হবে যে তোমরা কেন মানে ইবাদত করতে পারলা না কেন, তখন তারা বলবে যে আমরা কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল ছিলাম, আমাদেরকে ইবাদত করতে দেওয়া হতো না, জুলুম নির্যাতন করা হতো। তখন ফেরেশতারা বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, তোমাদের জন্য জমিকে প্রশস্ত করে দেয় নাই, মদিনা তোমাদের জন্য উন্মুক্ত করে দেয় নাই, তোমরা কেন সেখানে হিজরত করে যেতে পারলা না? হিজরত করা ফরজ ছিল মক্কা থেকে মদিনায়। অর্থাৎ মদিনা সেই জায়গা যেখানে মুসলিমরা সব কিছু বাদ দিয়ে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন গিয়েছেন, অন্যরা সেখানে চলে গেছেন আগে এবং পরে। যাই হোক, আমরা বলছিলাম যে মদিনা দাজ্জাল প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। মদিনায় তাউন মানে প্লেগ রোগ, অর্থাৎ যেগুলো একেবারে মানব জাতিকে বিনাশ করে দেবে, এমন কোন রোগ মদিনায় কখনো প্রবেশ করবে না। ফলে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো মানুষ না থাকে, তাহলে মদিনায় থাকবে। বেসিক্যালি দাজ্জালের আগমন এবং কিয়ামত বা মালহামা, এগুলো কেন্দ্রে কিন্তু মদিনা, মক্কা, সিরিয়া এবং খোরাসান, এই অঞ্চলগুলোই কিন্তু সবসময় আলোচনার ইস্যু। দেখবেন আর অন্য কোনো অঞ্চলে আলোচনাই নেই। হ্যাঁ, আরেকটা অঞ্চল আলোচনা আছে, সেটা হচ্ছে তুরস্ক, যেটাকে আমরা ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বলি। এর বাইরে কিন্তু আলোচনা নাই দেখবেন। তার মানে এই যে দেখেন আপনার মিডল ইস্টে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু দাজ্জালের নীল নকশার একটা অংশ। দাজ্জালের নীল নকশা, দাজ্জাল যেহেতু ইহুদিদের মানে এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা আসবে এবং ইহুদিরা দাজ্জালের সবচেয়ে বড় সাপোর্টার হবে, তো ফলশ্রুতিতে এই দাজ্জাল এই গোটা জায়গাকে অস্থির করে রাখবে। আর এখানে কিন্তু মাহদী এর আগমন ঘটবে, এখানে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং পৃথিবীর সর্বশেষ ইসলামী খেলাফত এখানেই প্রতিষ্ঠিত হবে, এই অঞ্চলটাকে কেন্দ্র করে। ফলে এইটাই কিন্তু পৃথিবীর মূল কেন্দ্র। এটা মিডল ইস্ট না, এটা মিডল অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু এটা। দেখেন না, সব কিন্তু এখানে কেন্দ্রিক।
সব শয়তান এখানে এসে জড়ো হতে চাচ্ছে, তাদের খেলা, তাহলে তাদের অন্যান্য জায়গা বাদ দিয়ে সব এখানে এসে তারা একত্রিত হতে চাচ্ছে, কারণ তারা জানে যে এই কেন্দ্রে মূল খেলাটা হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে প্লেগ রোগ পর্যন্ত প্রবেশ করতে পারে না মদিনায়। প্লেগের মতো অন্যান্য, যেমন করোনার সময় আপনারা জানেন গোটা পৃথিবী তছনছ হয়ে গেছে, কিন্তু মদিনায় কিছু হয় নাই আল্লাহর রহমতে, সব আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছেন। এ থেকে আপনাদেরকে মদিনার এই মহত্বটি আপনাদেরকে কেন জানা দরকার, যেন আমরা মদিনায় যখন যাই তখন আমরা আমাদের দায়িত্ব এবং মদিনার যেই ধরেন তার যে আখলাক বা এটিকেট, যেটা প্রত্যাশা আমাদের কাছে, সেটা যেন আমরা পরিপূর্ণভাবে মেনটেন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এমন রোগ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, অথবা তিনি দেখেছেন যে রোগগুলো বের হয়ে যাচ্ছে যেগুলো মানব জাতির জন্য ক্ষতিকর, যেমন খুবই প্রচণ্ড ভয়াবহভাবে জ্বর বা এই টাইপের রোগগুলো। আদি শেষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাদিমনাল মাদিনাতু হিয়া ওয়াবিআতুন। দেখেন, আমি এই কথা মাত্র বললাম, আমি মদিনায় এসেছিলাম, তারা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কারণ আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার একটু কয়েকদিন পরে তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মানে এরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শ্বশুরের পরিবার, অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু দুজনের পরিবারই কিন্তু মক্কায় রেখে গিয়েছিলেন তিনি। তারা দুজনের পরিবারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরিবার মক্কায় ছিল, তার স্ত্রী, তার সন্তান আব্দুল্লাহ ইবনে আবু বকর এবং আব্দুর রহমান ইবনে আবি বকর, আর তার যে স্ত্রী উম্মে রোমান, এবং তার দুই কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা, তারা সবাই কিন্তু মক্কায় রয়ে গেছে। আবার ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বলতে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা, একজন কেবলমাত্র ছিলেন হচ্ছে আবিসিনিয়াতে, আবিসিনিয়া থেকে তিনি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে তার স্ত্রী, আর তিনজন কিন্তু মক্কায় রয়ে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কায়, উম্মে কুলসুম মক্কায়, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তারা কিন্তু মক্কায় রয়ে গেছেন। আর বাকি রইল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পালক পুত্র ছিলেন যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার যায়েদ ইবনে হারিসা না, কিন্তু রয়ে গেছেন হচ্ছে তাদের মা মানে যায়েদ ইবনে হারিসার স্ত্রী উম্মে আইমান, এবং সেখানে রয়ে গেছেন যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তার মানে দেখেন, এই দুইজন কিন্তু তাদের পরিবার রেখে মদিনায় তারা চলে গেছে। আপনি এবার চিন্তা করে দেখেন, আপনার পরিবার রেখে আপনি অন্য জায়গায় চলে যাবেন? না, করেন না, কিন্তু তাদের দিনের জন্য তারা এটা রেখে চলে গেছে। তো যেটা বলছিলাম যে এরা যখন মদিনায় যায়, এটাই এই গল্পগুলো আপনাদেরকে আমরা বলবো। যখন তারা মদিনায় যান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরে গিয়েছেন, এরপরে যাওয়ার পর তিনি বলেন, ওটা গিয়ে দেখি যে মদিনা তো আসলে বসবাসের মতো উপযুক্ত না, কারণ এখানে রোগ শোক এগুলো সব চারিদিকে মহামারী। মদিনা একটা মহামারী পূর্ণ এরিয়া। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, যাওয়ার পরে ফাশতাকা আবু বকর গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। ওয়াশতাকা বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়েছেন। ফালাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকওয়া আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার স্মৃতি মন্থন করছেন, কাঁদছেন, এবং তারা কবিতার মতো করে বলছেন, আহা আমাদের প্রিয় ভূমি আমরা রেখে চলে এসেছি, ইত্তকার বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কামা হাব্বাবতা মাক্কাতা ওয়াশাদ। হে আল্লাহ, আমরা মক্কাকে যেমন ভালোবাসি, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে মক্কার ভালোবাসার মতো অথবা মক্কার ভালোবাসার চেয়ে আরো বেশি তীব্র বানিয়ে দাও। কারণ সাহাবায়ে কেরাম তারা মক্কা বলতে পারছেন না, মদিনায় এসে তারা এই এনভায়রনমেন্টে তারা থাকতেও পারছেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন মক্কার মতো করে মদিনাকে আমাদের প্রিয় বানিয়ে দেন। আপনি যেমন ধরেন, আপনি বাংলাদেশি বা আমাদের যে অঞ্চলে আমরা বসবাস করি, এখান থেকে যখন অন্য জায়গায় আমরা চলে যাই, তখন কিন্তু আমরা এখানকার স্মৃতি মন্থন করতে আমাদের ভালো লাগে। আহা আমার বাসা, আহা আমি সেখানকার ওই গাছগুলো, ওই দোকান, ওই রাস্তাঘাট, ওইখানকার মানুষগুলো, অমুকের আমার মনে পড়ে, ওই জায়গাটায় বসে আমরা কত গল্প করেছি, ওইখানে আমরা সালাদ করেছি, ওইখানকার দিনে আলোচনা শুনেছি, কত কথা আমাদের মনে পড়ে না? এগুলো সব। আর মক্কার সাহাবীরা তো মক্কার সাথে আরো বেশি ইনভলভ ছিলেন, তারা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, পরিবার পরিজন রেখে গেছেন, ফলে তাদের মাঝে এগুলো খুবই জাগরুক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মদিনাকে আমাদের কাছে মক্কার মতো অথবা তার চেয়ে বেশি প্রিয় করে দাও। এতটুকু শেষ না, তিনি বলেন ওয়াসাহহিহা,